বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর সব কিছু মিলে ভালো থাকার চেষ্টা করি, একে অন্যের জন্য দোয়া করি এবং একজনের পাশে আরেকজন দাঁড়াই। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। তো যাই হোক, আজকে একটা অনেক পুরাতন ভিডিও, বলতে পারেন চৈত্র মাসের মশলা পৌষ মাসে, বা কি যেন ছোটোবেলায় গল্প পড়েছিলাম। এই ভিডিওটি আমার জুলাইয়ের দিকে করা খুব সম্ভব। জুলাই মাসে করা ভিডিও, বিভিন্ন টেনশনে, বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যায় ভুগতে ভুগতে ভিডিও যে করা আছে সেটা আসলে মনেও থাকে না, তাই সময় মতো করে দিতেও পারি না। তবে যাই হোক, এখন চোখের সামনে পড়লো তাই ভাবলাম শেয়ার করে দিই। কারণ বর্ষা আসতে খুব বেশি দেরি নেই। এটা পাট শাকের একটি রেসিপি। আপনি পাট শাকের জায়গায় যে কোনো শাক দিয়ে এটা করতে পারেন, বা পাট শাকের সময়ও এটা করতে পারেন। বেশ সুস্বাদু তো বটেই, এবং অত্যন্ত পুষ্টিকর। যে সমস্ত শিশুরা শাক খেতে চায় না, তারা এটা চোখ বন্ধ করে অবলীলায় খেতে পারবে। কেমন? সো let's start our delicious journey with the Rain Cooking Cottage. এই দেখুন, আমি এখানে একটি শুকনো খোলায় কিছু মশলা গুঁড়ো করে নিচ্ছি। 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। দেখেছেন, এটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এর রেসিপিটি করার জন্য মিষ্টি কুমড়ো, আলু এবং বেগুন নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও নিতে পারেন, ঠিক আছে? আর এই দেখুন আমার কুচিয়ে নেওয়া পাট শাক। আমি বললাম তো পাট শাক আর নিয়েছি, আপনি যে কোনো শাকই নিতে পারেন। আর এই শাক রান্নাটা বেশ সুস্বাদু হয়। দিয়ে দেব কড়াইয়ে অনেকটাই তেল, কারণ শাক রান্নায় তেলটা বেশি লাগে। বুঝতে পেরেছেন? শাক রান্নায় তেলটা বেশি লাগে, লবণটা কম লাগে, কারণ শাকে এমনিতেই মিনারেলস থাকে, তাই পরিমাণের চেয়েও কম লবণ খাবেন। তেলে পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি সবজিগুলোকে হালকা ভেজে নেব মিনিট 5। আর এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দেব। আর লবণটা তো কম দেবেন, লঙ্কা গুঁড়োটা বরাবরই একটু কম দেবেন, কারণ যেহেতু শাক। আর এটা একটু ফ্রাই করে সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দেব। পানিটা যখন শুকিয়ে আসবে, ওই মুহূর্তে আমি বেছে ধুয়ে কুটে রাখা শাকগুলো দিয়ে দেব। আর ওই যে একটা মশলা করেছিলাম, আর আমি কিন্তু এখানে পোস্ত অ্যাড করেছি, অল্প পোস্ত দেবেন। আর দেখুন, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ডালের বড়ি, বাদাম
দিতেই পারেন। এতে আরও পুষ্টিমানও বাড়বে, খাবারের রুচিটাও বাড়বে। প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারবে, তাহলে দেরি কেন। আর ভালো কথা ছড়িয়ে দিবেন। আর এরকমভাবে রান্না করে শিশুদেরকে খাওয়ালে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কার যে একটা টেস্ট, এটা আপনার মানে স্বাদের মাত্রাটাকে বাড়িয়ে দেবে। যারা মানে অনেক মেয়েদের মাঝে শাক খাওয়ার প্রতি একটা বিরক্তি, উদাসীনতা কাজ করে, বিশেষ করে ম্যাচিওর মেয়েদের, তাদের জন্য এই রেসিপিটি বেশ কার্যকর। এরা শাক খেতে চায় না, বিভিন্ন স্ন্যাক্স খেতে চায়। ঠিক আছে, আজ তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।